বন্ধুরা, এখন আমরা দেখব ক্রস গুণনের ক্ষেত্রে গুণফলের দিকটা নির্ণয় করা যায় কিভাবে। এক্ষেত্রে দুটি নিয়ম ব্যবহার করা হয়, ডানহাতি নিয়ম এবং ডানহাতি স্ক্রু নিয়ম। প্রথমে চলো আমরা ডানহাতি নিয়মটা দেখি। প্রথমে আমরা নির্ণয় করব এ ক্রস বি এর দিক কোন দিকে। তাহলে দেখো, এ বরাবর যদি আমাদের ডান হাতটা, এটা এদিকে আছে, ডান হাতটা এই বরাবর রাখলাম, বি ছিল এদিকে, তো বি এর দিকে যদি হাতটা ঘোরানোর চেষ্টা করি, দেখবা যে এখানে বুড়ো আঙুলটি উপরের দিকে দেখাচ্ছে, অর্থাৎ এ ক্রস বি এর ফলে যে ক্ষেত্রটা পাওয়া যাবে তার ভেক্টর দিক হবে ঠিক উপরের দিকে। ঠিক এইবার আসি, আমরা বি ক্রস এ করলে কি একই দিক পাবো? বি বরাবর আমাদের ডান হাতটা রাখি এবং এর দিকে ঘোরানোর চেষ্টা করি। দেখো, এই বরাবর যদি রাখি এবং এইদিকে ঘুরাই, থামটা অর্থাৎ বুড়ো আঙুলটা দেখাচ্ছে নিচের দিকে, অর্থাৎ আগেরবার ছিল উপরের দিকে, এবার থাকছে নিচের দিকে। দেখো, দুটি ভেক্টর কিন্তু সেম ছিল, এ এবং বি, এখানেও বি এবং এ, অর্থাৎ খালি আমাদের অর্ডারটা চেঞ্জ হচ্ছে, প্রথমে এ আগে ছিল, এবার বি অন্যদিকে আছে। তো চিন্তা করো, দুটি ক্ষেত্রেই অবশ্যই ক্ষেত্রফলের মান একই আসবে, কিন্তু দিকটা আলাদা আসবে। অর্থাৎ এটা যদি আমরা ধরি সি ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি যদি আমরা সি ভেক্টর দ্বারা নির্দেশ করি, তাহলে বি ক্রস এ হবে ঠিক এর উল্টো, মাইনাস সি ভেক্টর। অর্থাৎ আমাদের খালি দিকটা পরিবর্তন হবে, এই দিকে থাকবে উপরের দিকে এবং এভাবে আসবে ঠিক নিচের দিকে। তো আমরা দেখে ফেলি ডান হাতে স্ক্রু নিয়ম জিনিসটা আসলে কী। তো এখানে আমরা একটা কলমের সাহায্য নিতে পারি। এই দেখো, এ ভেক্টর বরাবর আমি কলমটার এই দিকটা রাখলাম। তো দেখো, আমি যদি এদিকে ঘোরানোর চেষ্টা করি, অর্থাৎ বি এর দিকে, এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, ঘোরানোর ফলে দেখবে যে কলমের মুখটি, এই যে দেখো, বের হয়ে আসতেছে। অর্থাৎ এটা নির্দেশ করছে, দেখো, এ থেকে বি এর দিকে গেলে থামটা এদিকে, আর বুড়ো আঙুল এদিকে নির্দেশ করছে এবং জিনিসটা যাচ্ছে ওই দিকে। অর্থাৎ এটা নির্দেশ করছে আমাদের ডান হাতি স্ক্রু নিয়মটা। ঠিক এখন আসো দেখি, ঠিক উল্টো কাজটি যদি করে দেখি, এই বরাবর আমাদের বি ভেক্টরটা আছে, তাহলে এই মুখটি, এই রং করা দিকটি আমরা বি বরাবর রাখি এবং সেটা এর দিকে ঘোরাতে থাকি। দেখবা যে এইখান থেকে মুখটা আসলে এখন ভিতর দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ বি ক্রস এ করলে যে আসলেই ভেক্টরের দিকটা নিচের দিকে হয় সেটা প্রমাণিত হলো।